আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আপনারা যারা নতুন একটা সেটআপ নেয়ার পরে এটা সেট করতে অনেক ঝামেলা পোহাতে হয় না জানার কারণে। অনেকে আমাকে বলছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান, যার কারণে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এবং একটা রড রিল পারফেক্ট সেটআপ কিভাবে করবেন এবং সঠিক ওয়েটা আজকে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের আর এই প্রবলেম হবে না। যদিও আমার এইটা নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের কাছে যারা অর্ডার করেন তারা বলেন ভাই আমি এগুলো উঠাইতে পারি না, আমাকে উঠিয়ে দেন। তো আমি যদি উঠিয়ে দেই তাহলে কিন্তু আপনার শেখা হলো না, তো এটা আপনার শেখার দরকার আছে। যার কারণে আজকের এই ভিডিওটি, এটা দেখে এখন আপনারা নিজেরাই এই লাইন উঠাবেন বা রড ড্রিল কীভাবে সেট করবেন, একদম হুক সুইবেল থেকে শুরু করে এ টু জেড। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা রিলে লাইন উঠাবো। তো এই আমরা এই ট্যাগটা খুলে নিচ্ছি। কিভাবে লাইন উঠাবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি একটা নট দেখাবো যেটা সচরাচর সবাই দেয়, কিন্তু এটা রাইট ওয়ে না, ওটা হচ্ছে রং ওয়ে। এই যে এইভাবে ধরে মানে স্পুলের সাথে বাঁধার জন্য সঠিক নট কিভাবে দেবেন আগে আমি ওইটা দেখিয়ে নেই যে এই ভুল নটটা কিভাবে দিচ্ছে সবাই। এইভাবে এইভাবে ধরে দেখেন আপনারা, এইভাবে ধরে এইখানে এই যে ছোট যে অংশটা এটা নিয়ে সরাসরি ইউনি নট এইভাবে এইভাবে একটা 6টা বা 7টা যার যে কয়টা ইচ্ছা এইভাবে একটা এতগুলো টার্ন নিয়ে তারপরে এটা টান দিয়ে একটা গিট তৈরি করে। এখন এই গিটটা যাওয়া আসা করে, ঠিক সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে একটা রং আছে। এই রংটার জন্য মূলত লাইনটা ঠিকভাবে বসে না স্পুলে। এই বিষয়টা এখন আপনাদের একটু বোঝাবো। দেখেন এটা হচ্ছে রং। এইভাবে যে আপনি স্পুলে লাইন করবেন, উঠাবেন, এটা হচ্ছে রং। কেন রং? দেখেন এই গিটটায় যখন স্পুল এইভাবে বসবে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এইভাবে যখন বসবে তখন দেখেন অনেক উঁচু হয়ে আছে। এই গিটটা এরকম উঁচু হয়ে থাকে, এভাবে উঁচু হয়ে থাকা যাবে না। এই গিটটা এইভাবে স্পুলের সাথে সমান্তরালে থাকতে হবে, একদম লেগে থাকতে হবে, কিন্তু এটা উঁচু হয়ে আছে, অর্থাৎ লাইনটা ভালোভাবে উঠবে না, উঁচু নিচু হবে। তো এই গিটটা হচ্ছে রং। এবার আমি আপনাদের বোঝাবো হচ্ছে একদম রাইট বা সঠিক যে গিট, সেই গিটটা আপনারা কিভাবে দেবেন। এই গিটটা হচ্ছে একটা রিলের জন্য পারফেক্ট গিট। সেটা হচ্ছে এইভাবে ধরবেন। দেখেন এইভাবে আমি একটা রিং করে নিলাম, এইভাবে প্রথমে একটা রিং করলাম। দেখেন আপনারা এই যে একটু লক্ষ্য করেন, এইভাবে আগে প্রথমে আমি রিং করলাম, তারপরে আমি এইভাবে ইউনি নটটা এইভাবে দিব। দেখেন এখানে এই একবার, এই দুইবারের প্যাচ হলো এখানে। হ্যাঁ, এই যে দুইবারের একটা প্যাচ আমরা এখানে দিলাম। হ্যাঁ, এই যে এইবার আমরা ওই আগের নটের মতো এইভাবে একটু প্যাচ দিব এখানে, বা কয় টার্ন ঘোরাবো, 6 থেকে 7টা টার্ন নিলেই হবে। এইভাবে 1 7 এই যে টার্ন নিয়ে এখন এটা টান দিব। এখন একটা খুবই চমৎকার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখন যদি স্পুলের সাথে এইভাবে দেন, এই যে স্পুলের সাথে যদি এইভাবে আপনারা এটা লাগান, তাহলে হবে কি, একদম স্পুলের সাথে, এই যে স্পুলের সাথে একদম লেগে থাকবে। বিষয়টা দেখেন আপনারা, এই যে গিটটা শুয়ে পড়ছে আর কি স্পুলের সাথে। হ্যাঁ, এইভাবে শুয়ে পড়বে, তাহলে আর উঁচু নিচু হবে না লাইন ওঠানোর সময়। তো এবার আমরা যে কাজটা করব, দেখেন এটা কিন্তু মুভেবল নট, এইভাবে মুভ হবে বা সরানো যাবে, আবার টানা যাবে এইভাবে। এখন আমরা এটা ডাবল করে নেব, এই যে এইভাবে ডাবল করে নেব, ঠিক আছে? এইভাবে ডাবল করে নিয়েছি। এবার আমরা যে কাজটা করব, দেখেন লাইন ওঠানোর সময় এই ভুলগুলো সবাই করেন, এই বেল্ট ওপেন না করেই লাইন লাগান, এটা কিন্তু ভুল। এই যে আমি এখানে বেল্টটা ওপেন করে এবার আমি স্পুলে এটা পরিয়ে দিচ্ছি, এই যে পরিয়ে দিলাম। হ্যাঁ, পরিয়ে দেওয়ার পরে দেখেন টানবো, এটা টান দিলে অটোমেটিকলি এটার সাথে আটকে যাবে এবং নটটা এমনভাবে বসে গেছে, এই গিটটা এমনভাবে বসে গেছে যে এখানে লাইন উঁচু হওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? একদম স্পুলের সাথে শুয়ে পড়ছে, এই যে এইরকম শুয়ে পড়ছে। কিন্তু এই গিটটা যদি খাড়া হইতো উপর দিকে খাড়া হইলে কিন্তু লাইনটা ঠিকভাবে এটার সাথে জড়াতো না। তো চলুন আমরা আগে লাইনটা উঠিয়ে নিয়ে আসি, তারপরে আবার আমরা ভিডিওতে আসতেছি। আমাদের লাইন উঠানো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রড রিলের সাথে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের, হ্যাঁ, যেন নেক্সট আর এই ধরনের কোনো প্রবলেম না হয়। এবার আমরা
এই রিল সেটটার সাথে রিলটা আমরা সেট করে দিব। হ্যাঁ, এটাকে রিল সেট বলে এবং এই রিলের এটাকে রিলের ফুট বলে বা রিলের পা। হ্যাঁ, এবার আমরা এই রিল সেটে এটা ভালোভাবে আটকাই নিব। এটা কিন্তু ভালো করে আটকে নিতে হয়, এটা আপনারা মাথায় রাখবেন। এবার আমাদের রডের সাথে রিলের সেটিং হয়ে গেল। এবার আমরা এই লাইনটা এই রডের যে গাইডগুলো আছে গাইডে পরাবো। তো এইখানে অনেক সময় ভুল হয়, অনেকেই ভুল করেন নতুন অবস্থায়। যখনই আপনারা লাইনটা রডের এই গাইডের মধ্যে আপনারা ঢোকাবেন, তখন একটা বিষয় আপনারা এখানে লক্ষ্য রাখবেন যে বেল্টটা ওপেন করে নিতে হবে। এইভাবে বেল্টটা ওপেন করে নেবেন, নেয়ার পরে আপনি এখান থেকে লাইনটা খুলে নেবেন। এখন ওপেন না করে অনেকে লাইন নেন, পরে আবার ভুল হয়, আবার খুলতে হয়। হ্যাঁ, এই যে বেল্টটা ওপেন করার পরে আমি এই রডটাতে লাইনটা পরিয়ে নিলাম। আমি পুরো রডটাতে পরালাম না, আপনারা এইভাবে পরিয়ে নেবেন। হ্যাঁ, আমার কাজের সুবিধার্থে আমি এটা পরালাম না, আপনারা পরাবেন আর কি। লাইন পরানোর পরে আপনারা বেল্টটা ক্লোজ করে দেবেন, তাহলে দেখবেন যে এটা ঠিকভাবে লেগে গেছে। হ্যাঁ, এটা ঠিকভাবে লেগে গেছে। তো এই যে স্পুলের নিচে অনেক সময় লাইন চলে যায়, এটা যদি আপনি বেশি পরিমাণ লাইন উঠান মানে স্পুলের সাইজের চেয়ে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো আমি কমই উঠাইছি, কিন্তু নতুন লাইন উঠানোর কারণে এই একবার এরকম হলো আর কি। তো যাই হোক, আমাদের রড এবং রিল সেটিং হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কিভাবে আমরা স্টপার দিয়ে খাড়া ভাষা খেলার জন্য প্রথমে আমরা দেখব হচ্ছে খাড়া ভাষা খেলার জন্য আপনারা এটা কিভাবে সেট করবেন। হ্যাঁ, আমরা প্রথমে এটা দেখব। তো খাড়া ভাষা খেলার জন্য আপনাকে প্রথমেই সেট করতে হবে হচ্ছে একটা স্টপার। আগে স্টপার নিতে হবে। আমি এখানে একটা স্টপার নিলাম। এই যে স্টপার এইভাবে কিন্তু লাগাতে হয়, এটা অনেক সবাই জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমরা প্রথমে স্টপার লাগাবো। স্টপার লাগানোর পরে আমরা এইখানে যেটা লাগাবো সেটা হচ্ছে এই যে খাড়া ভাষা খেলার জন্য যে ফিশিং ফ্লট, এইগুলো বা যেরকম ফ্লটই হোক, কিন্তু এই যে ফ্লটে যে লাইন যাওয়া আসা করবে এটা কিন্তু অনেক ছোট হতে হবে, একটা স্টপারের সাথে যেন বেঁধে যায় এরকম পরিমাণ হতে হবে। তো আমি এইভাবে স্টপারের পরে আমরা ফিশিং ফ্লট দিয়ে নিলাম। এরপরে আমরা কি ব্যবহার করব, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের মনে রাখতে হবে যে প্রথমে স্টপার, তারপরে ফ্লট, তারপরে আমরা ব্যবহার করব একটা সীসা বা সিঙ্কার বা ভাড়া, যে যেটাই বলেন, তারপরে আমরা ভাড়া ব্যবহার করব। ভাড়া ব্যবহার করার পরে আমাদের আসবে হচ্ছে সুইবেল। এই সুইবেলের গিটটা অনেকে জানেন না, আজকে লাইন নষ্ট হবে কম এরকম একটা গিট আপনাদের শিখাই দেই। কারণ লাইন অনেক নষ্ট হয়, আমি দেখলাম যে অনেক সময় অনেক লাইন নষ্ট হচ্ছে, অনেকের গিট দেখে মনে হচ্ছে যে এরা আর 10-12টা গিট দিলে স্পুলের লাইনই শেষ হয়ে যাবে এরকম আর কি। তো আমরা সুইবেল নিয়েছি আর এই লাইনটা একবার দিলাম এটার ভিতর দিয়ে, আমরা আবার এটার ভেতর দিয়ে লাইনটা দেবো। এতে লাইন খুবই কম, অপচয় হবে কম। হ্যাঁ, এখন দেখেন এইভাবে ধরে নেবেন, এই যে দুই টার্ন কিন্তু, অর্থাৎ আমরা ভিতর দিয়ে দুইবার এইভাবে প্যাচ দিয়ে নিলাম। নেয়ার পরে এইভাবে আঙ্গুল দিয়ে আমরা মিডল পয়েন্টটা ধরে নিয়ে তারপরে এইটা 7 টাইম, 1 2 7, এই 7 টাইম বা লাইন যদি এর চেয়ে বেশি মোটা হয় আর একটু বাড়াই দিলেন, সমস্যা নাই। এবার এই যে বাকি অংশটা আমরা এটার মধ্যে দিয়ে নিয়ে এখন জাস্ট একটা টান দিলেই হয়ে যাবে আমাদের সেই লাইন অপচয় হওয়া থেকে বাঁচাবে এই নটটা। আপনার এটা টান দিলে এই যে হয়ে গেল আমাদের নট। আপনি যদি এই নটটা ব্যবহার করেন তাহলে আপনার লাইন খরচ কম হবে বা অপচয় কম হবে। হ্যাঁ, এই এতটুকু পরিমাণ লাইন অপচয় হলো। তো এই নটটা দেওয়ারই চেষ্টা করবেন। তাহলে সুইবেল লাগানোর পরে আমরা কিন্তু এখানে হুক ব্যবহার করি, এইভাবে হুক ব্যবহার করি। এটা কিন্তু যারা প্রফেশনাল আছেন তাদের জন্য না, তারা কিন্তু আবার মাইন্ড করেন না, এটা হচ্ছে একদম নতুনদের জন্য। এখন টোপ দিয়ে ফেললেই হবে, আর কিছুই লাগবে না। তো এইটা গেল হচ্ছে আমাদের খাড়া ভাষা খেলার ক্ষেত্রে। দেখেন, এটা যখন আপনি পানিতে ফেলবেন এই যে ফিশিং ফ্লটটাও আপনার এই যে ইয়াতে চলে আসবে, এইভাবে গোড়ালিতে চলে আসবে। হ্যাঁ, যখন আপনি পানিতে ফেলবেন তখন এই ফ্লটটা ভাসতে ভাসতে উপর দিকে উঠতে উঠতে আপনার এই যে স্টপারের সাথে বেঁধে যাবে এবং বাঁধার পরে এই ফ্লটটা এইভাবে খাড়া হয়ে যাবে, এটাকেই খাড়া ভাষা বলতেছে। তো এবার আমরা টানা খেলার জন্য কি করব সেই সেটিংটা একটু দেখিয়ে দেই, অনেকেই বলেন, যার কারণে আমার এই ভিডিওটা করা। তো এবার আমরা টানা খেলার সেটিংটা করব। আসলে
টানা খেলতে গেলে আমাদের ওই ফ্লট লাগবে না, তখন অন্য টাইপের ফ্লট লাগে। ফ্লটটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের টানা খেলার জন্য যে ভাবে আপনারা বসি সেট করবেন, রড রিলে লাইন কিন্তু পরানোই আছে, তো এখানে কোনো স্টপার লাগবে না। সরাসরি আপনারা প্রথমে আপনারা সিঙ্কারটা প্রবেশ করাবেন লাইনের মধ্যে, অর্থাৎ ভাড়াটা আমরা লাইনে প্রবেশ করালাম। তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সুইবেল। এই সুবাদে আপনারা সুইবেলের নটটা আবার একটু দেখে নেন। ওই একই নট একবার এক টার্ন নেওয়ার পরে সেকেন্ড টার্ন এই সুইবেলের গোড়া দিয়ে নিতে হবে। নেয়ার পরে এই যে এখানে একটা লুপের মতো হবে, এই যে এইভাবে ধরতে হবে। এইভাবে ধরে এইটা 7 টাইম এই টার্নটা দিয়ে, তারপরে এই যে আপনি যে লুপটা ধরে রাখছেন এটার মধ্যে দিয়ে এই সুতাটা ঘুরিয়ে নিয়ে জাস্ট এইভাবে টান দিলেই হয়ে গেল আপনার নট। হ্যাঁ, সুইবেল নট। এটাতে লাইনের অপচয় খুবই কম। তো যাই হোক, আমাদের হয়ে গেল। এখন সরাসরি কোনো কাজ নেই, সরাসরি আপনি টোপটা লাগায় তারপরে হুকটা এইভাবে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেবেন। তারপরে আপনি 20 ফিট, 30 ফিট, 50 ফিট, 100 ফিট দূরে আপনি ফেললেন। ফেলার পরে এইবার ফিশিং ফ্লটটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি ওই টানা খেলার ফ্লটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে টানা খেলার ফ্লট। মনে করেন আপনি 50 ফিট, 100 ফিট দূরে দিয়ে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে সুতোটা টান করতেছেন। হ্যাঁ, এইভাবে টান করতেছেন। আমি দেখিয়ে দিই। এই যে সীসা তো আছেই, এইভাবে টান করে দিয়েছেন পানির মধ্যে। টান করার পরে আপনি এই যে ফ্লটটা এই সুতোর মধ্যে দিয়ে দেবেন, এইভাবে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ছিপ থেকে 5-7 ফিট দূরে এটা দিয়ে টান করে রাখবেন, এইভাবে টান করে রাখবেন। হ্যাঁ, এই যে আমি ভালো করে বুঝাই দিই যে বিষয়টা টানটা হয় কেমনে। এই যে এখন আপনি যখন এইভাবে টান করবেন তখন এই ফ্লটটা পানির মধ্যে এইভাবে দাঁড়ায় থাকবে। এটা কিন্তু মুভেবল, এটা কিন্তু কোনো কিছুর সাথেই বাঁধবে না, ঠিক আছে? আর এটা বেশি দূরে দেওয়া যাবে না, আপনার ছিপের কাছেই কিন্তু এটা রাখতে হবে, এইভাবে দাঁড়ায় থাকবে। এটাই হচ্ছে টানা, এটাকে বলা হচ্ছে টানা। যখনই টান দেবে তখনই এইটা এরকম আপ ডাউন করবে। হ্যাঁ, যখনই মাছ টান দেবে, এটাই হচ্ছে টানা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।